সংগ্রাম করতে হবে, কলকাতার প্রতিশ্রুতি পালন করতে হবে। We want justice. We want justice. চলি না। We want justice. We want justice. We want justice. ইমরাতা ছাত্রদের বঞ্চনা করা চলবে না। ইমরাতা ছাত্রদের বঞ্চনা করা চলবে। We want justice. ইমরাতা ছাত্রদের বঞ্চনা করা চলবে না। ইমরাতা ছাত্রদের বঞ্চনা করা চলবে না। বিএড এবং ডিএলএড ছাত্র 2018-20-এ আমাদেরকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে স্পন্সরের বাইরে পড়ার জন্য বিএড কোর্স করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু 1 বছর পরে আমাদের যে বকেয়া টাকা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মিটিয়ে দেয়নি। আমাদেরকে বলেছে যে সরকারের এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট টাকা শেষ হয়ে গেছে, যে আমরা তোমাদের আর খরচ বহন করতে পারবো না, তোমরা নিজের কোর্স ফিটা নিজেই মিটিয়ে দাও। কিন্তু আমাদের সামনের মাসের 1 তারিখ, অক্টোবর 1 তারিখ থেকে আমাদের পরীক্ষা। এখন যদি কোর্স মিটিয়ে দিতে না পারলে আমরা পরীক্ষা দিতে পারবো না। তাই আমরা আজকে ওনার কাছে এসেছি যে আমাদের কোর্স ফিটা মিটিয়ে দেওয়ার জন্য। কথা কইছো? আমরা এর আগে 4-5 বার এসেছি, কোনো সুরাহা পাইনি। আজকে আমাদের লোক গেছে, কি ডাইরেক্টর তারা কি কথা দিয়ে আজকে মানে দেখার বিষয় আর কি। আজকে যদি সমাধান না হয় আমরা এখানে বসে যাবো না। সময় দেওয়ার পর প্রায় 13 দিন পর আমরা এসেছিলাম। আমরা এসে আজকে ভিতরে ঢুকলাম ডাইরেক্টর এবং জয়েন্ট ডাইরেক্টরের সাথে যোগাযোগ করতে, যেহেতু তারা আমাদেরকে 10 দিন পর সলিউশন দেওয়ার কথা বলেছিলাম। তাদের কথা সত্য অনুসারে আমরা আসলাম, এসে ভিতরে ঢুকলাম যে ডাইরেক্টর এবং জয়েন্ট ডাইরেক্টর তাদের দুজনের রুম বদ্ধ ছিল। এবং আমরা এখানে যারা গ্রুপ ডি যারা কর্মকর্তা ছিলেন তাদের আমরা জানতে চাইলাম তাদের কাছ থেকে যে জয়েন্ট ডাইরেক্টর এবং ডাইরেক্টর স্যার আমাদেরকে কথা দিয়েছে 10 দিন পর তারা আমাদেরকে সমাধানের কোনো একটা বার্তা দিবে। কিন্তু গিয়ে দেখলাম যে তারা নেই। কি কারণে নেই? তারা বলেছে যে যারা এখানে কর্মচারী, 3rd ক্লাসের যারা কর্মচারী, তারা বলেছিলেন যে তারা নাকি বাড়িতে ছিলাম, তারা আসেনি, বা কোনো একটা অসুখ ছিল এরকম তারা আমাদেরকে বলেছিলাম। কিন্তু তা সত্ত্বেও ভিতরে ঢুকে আমরা স্টাইপেন্ড সেকশনের একজন অফিসার গোবিন্দ দেববর্মা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কথা বলে দেখলাম যে প্রায় 10 মিনিট এরকম কথা বলেছে, কিন্তু তাই নিয়ে আমাদেরকে কোনো সলিউশনের পথ দেখাতেই চাই না। তারা শুধু এই কথা আমাদেরকে শোনাচ্ছে যে তোমরা যতই চেঁচামেচি করুক না কেন এটা সমাধান হবে না। তারা কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। এভাবে আমাদের দিনের পর দিন হয়রানি করছে। প্রায় 4 থেকে 5 বার আমরা আসলাম এখানে, কিন্তু তারা কোনো সমাধান পথ দেখাতে চাচ্ছে না। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা 2018 থেকে 2020 শিক্ষাবর্ষের উপজাতি কল্যাণ দপ্তর আমাদেরকে স্পন্সর করে পাঠিয়েছিলাম কলকাতাতে বিএড করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমাধান যতদিন পর্যন্ত না পাই আমরা এখান থেকে উঠবো না। দরকার হলে এই দপ্তরের মন্ত্রী তার গেটেও আমরা যাব, কথা বলবো, কিন্তু আজকে এই মুহূর্তে আমরা এখান থেকে আমরা উঠবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেননা আমাদের ভবিষ্যৎ নিয়ে তারা খেলা করছে। আমরা প্রায় আমাদের বয়স 28-30 এরকম, আমাদের 2 বছর পর বিএড কমপ্লিট হওয়ার কথা, কিন্তু তারা যেভাবে খেলা খেলছে যে আমরা বিএড কমপ্লিট করতে পারবো না। সামনে 1 তারিখে আমাদের পরীক্ষা ছিল, কিন্তু তারা আমাদের পেমেন্টগুলা বাকি বকেয়াগুলা তারা ভরে দিচ্ছে না। সে কারণে আমরা পরীক্ষা দিতে পারবে না। যদি তারা এই রকম পরিস্থিতিতে আমাদেরকে রাখে তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের ভবিষ্যৎ নিয়ে তারা খেলা করছে, সেটা আমরা চাই না। না হলে আমরা সেখানে মৃত্যুবরণ করতে পারি, সেটা কোনো সন্দেহ নেই। এতটুকুই।